নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পারেন গৌরী যখন ভাস্করকে বলে, আচ্ছা ঠাম্মি তো আপনাদেরকে থেকে যেতে বলেছে, তাহলে? তখন ভাস্কর বলে, না আমি এখানে থাকবো না। এরপর প্রিয়া ভাস্করকে বলে, কি বলছো কি, এত কষ্ট করে এখানে থাকার জায়গা করে নিলাম আর তুমি এখান থেকে চলে যাবে? এরপর ভাস্কর বলে, না আমি এখানে থাকবো না, কি অদ্ভুত অদ্ভুত সব ঘটনা হচ্ছে। এরপর প্রিয়া বলে, কাল রাতে কি একটু বেশি গিলে ফেলেছিলে নাকি? তখন ভাস্কর বলে, তোর যদি এখানে থাকার হয় তাহলে তুই থাক, আমি কিন্তু এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এর এর পরের মুহূর্তে দেখা যায় ভাস্কর তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সে যখন বাড়ি থেকে বেরোতে যায় তখনই দেখা যায় যে দরজার মধ্যে ভাস্করের কারোর সাথে একটা ধাক্কা লেগে যায়। তখন সেই লোকটি ভাস্করকে যেতে দিচ্ছে না। ভাস্কর যদি এদিকে যায় তাহলে সেই লোকটিও সেদিকেই যাচ্ছে। তখন ভাস্করকে ধরে বলে, আরে ভাইয়া কোথায় যাচ্ছ, আগে তোমার সাথে একটু পরিচয়টা করিনি, চলো 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 ভিতরে চলো। এই বলে ভাস্করকে আবার ভিতরে নিয়ে চলে যায়। বাড়িতে সবাই এই লোকটিকে দেখে অবাক হয়ে যায়, কে এই লোকটি আর কোথা থেকে বা এসছে। পরে দেখা যায় যে এই লোকটি টেবিলে রাখা অমলেটটা দেখে চট করে সেই অমলেটটা নিয়ে নেয়, এরপর খেতে শুরু করে দেয়। তখন সেই লোকটি বলে, আচ্ছা এটা কে বানিয়েছে? তখন গৌরীকে দেখিয়ে বলে, এটা কি আপনি বানিয়েছেন? গৌরী বলে, হ্যাঁ আমি বানিয়েছি। তখন এই লোকটি মনে মনে বলে, পুরো বাপের হাতের রান্নাটা পেয়েছি। তখন ভাস্করের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। পর রুদ্রের বাবা বলে, আচ্ছা আপনি কে বলুন তো, হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকে এসে আর আপনি না জিজ্ঞেস করে ওর অমলেটটা নিয়ে খেয়ে নিচ্ছেন? আপনি কে আর কার পারমিশনে এই বাড়িতে ঢুকেছেন? এরপর তিনি চুপই থাকেন। পরের মুহূর্তে দেখা যায় সেখানে রুদ্র আসে। রুদ্র এসে বলে, উনি আমার পারমিশন নিয়ে এই বাড়িতে এসেছেন, হচ্ছেন স্পেশাল ইনভেস্টিগেটর আর উনি একজন গোয়েন্দা, ওনার নাম অনিল রয়, কে আমি অ্যাপয়েন্ট করেছি। আর বাড়িতে যা যা হচ্ছে সেই রহস্যগুলো খুঁজে বার করতে হবে, একের পর এক যা হচ্ছে। আর আমার সবেমাত্র নতুন অফিস শুরু করেছি, নতুন ব্যবসাটি নিয়ে আমি ব্যস্ত আছি, তাই এইসব তো আমি করতে পারবো না, আর এইসব করার কাজও আমার নয়, তাই আমি এনাকে অ্যাপয়েন্ট করেছি। তখন রুদ্র ঠাম্মি বলে, আচ্ছা রুদ্র তুই গোয়েন্দা অ্যাপয়েন্ট করেছিস কেন, তুই কি আমাদের বাড়ির কাউকে সন্দেহ করছিস? রুদ্রর বাবা বলে, কোন রহস্যের কথা বলছিস? ওই কঙ্কালটা বের হয়েছে বলে। আর মানছি সেটা আমাদের ভুল হয়ে গেছে, সেই কঙ্কালটাকে আমরা তোকে ভেবে নিয়েছিলাম। তখন সেই লোকটি বলে, আচ্ছা আপনারা তো ব্যবসা চালান, বলুন আপনাদের তো একটু কমন সেন্স থাকার দরকার। যে লোকটা আজকে মারা গেছে কাল কি ওর কঙ্কাল হয়ে যাবে? এটা তো একটা বেসিক কমন সেন্সের ব্যাপার, বলুন তো। এখন এই হচ্ছে আমার হাতে সেই ফরেন্সিক রিপোর্ট, আসল রিপোর্টটা, যে কঙ্কালটা আপনার বাড়ি থেকে পাওয়া গেছে। আসলে যে কঙ্কালটা পাওয়া গেছে সেটা হচ্ছে একটি মহিলার কঙ্কাল, আর সেই মহিলার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর তো হবেই। কঙ্কালটা ঠিক আনুমানিক 15 বছর আগের, মানে 15 বছর আগে এই কঙ্কালটাকে কেউ মেরে পুঁতে দিয়ে গেছিল। পর ঠাম্মি বলে, আমরা তো 15 বছর আগে এই বাড়িটা কিনেছিলাম মহেশমণির কাছ থেকে। তখন সেই লোকটি বলে, আচ্ছা তাহলে এই বাড়ির লোক কি এখানে কি কেউ আছে? তখন ঠাম্মি বলে, ও তো তীর্থে গেছে, কিন্তু হ্যাঁ ওনার ছোট ছেলে আছে, এই যে ভাস্কর। পর ভাস্কর তখনই ঘাবড়ে যায়। সেই লোকটি ভাস্করকে কিছু জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি বলুন তো 15 বছর আগে ঠিক কি হয়েছিল? তখন ভাস্কর বলে, আমি কি করে জানবো, আমি তো জানি না। এরপর সেই লোকটি বলে, আপনার বাড়ি আর আপনিই জানেন না? তখন সেই ভাস্কর বলে, আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি বারবার আমাকে এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন কেন করছেন? অনিল রয় দেখেন যে ভাস্কর ঘেমে যাচ্ছে। তখন উনি বলেন, আচ্ছা এসি চলছে আর আপনি এইভাবে ঘেমে যাচ্ছেন, আপনার কি প্রেশার টেশারের অসুবিধা আছে নাকি? এই আপনারা শুনুন, এনাকে কিন্তু কেউ ডিমের অমলেট দেবেন না, বুঝতে পেরেছেন? ওনার স্বাস্থ্যটা একটু ধ্যান রাখতে হবে। আচ্ছা আপনি সত্যি করে বলুন তো, আপনি কি জানেন না? সেই লোকটি চেঁচিয়ে বলেন যে, আপনি সত্যিটা বলুন, আপনি জানেন কি জানেন না? এরপর ভাস্করও চেঁচিয়ে ওঠে। তখন উত্তেজনায় বলে, আমি কি করে জানবো যে খুন হয়েছে কি খুন হয়নি? আর যদি জানতাম যে খুন হয়েছে তাহলে আমি আপনার কাছ থেকে কেন লুকাতাম বলুন? পর সেই লোকটি বলে, হ্যাঁ বটেই তো, আপনার বাড়িতে খুন হয়েছে সেটা আপনি কেনই বা লুকাবেন? আচ্ছা আপনি নিজের স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন কেমন? পর সেই লোকটি বলে, আচ্ছা উনি বাদে আর কি কেউ ঘোষবাড়ির এখানে আছে? এরপর রুদ্র বলে, হ্যাঁ আছে তো, এই যে ধি। তারপর সেই লোকটি বলে, ও আচ্ছা, কিন্তু 15 বছর আগের ঘটনার ওনার কি করে মনে থাকবে? ওনার বয়সই বা কত হবে? হয়তো তখন খুবই ছোট ছিলেন, তাই না? এরপর সেই লোকটি গৌরীর পিছে গিয়ে বলে, আচ্ছা ধি তোমার কি কিছু মনে আছে? একটু মনে করে বলো তো। তখন ঠাম্মি বলে, ও ধি নয়, পিয়াকে দেখিয়ে বলে, এই হচ্ছে ধি, আর গৌরী আমাদের বাড়ির কেউ হয় না।
আর সেই লোকটি বলে, কিন্তু আমাকে এনাকে দেখে কেন যে ধী মনে হলো জানি না, স্ট্রেঞ্জ তাই না? এরপর সেই লোকটি পিয়াকে বলে, আচ্ছা ধী মামুনি, তোমার কি মনে আছে যে এই বাড়িতে কে কে ছিল? একটু মনে করে বলো, 15 বছর আগে কে কে থাকতো? পর পিয়া বলে, এই তো মহেশ্বতী, আমি, কাকাই আর বড় জেমা আর পিকু দাদা। এরপর সেই লোকটি বলে, বোকা মেয়ে, তারা তো এখনো থাকে। 15 বছর আগে কারা থাকতো সেটা বলতে বলেছি। এরপর দেখা যায় গৌরী বলে, সতু, দিবাকর কাকাই, মেজো জেম্মা, বড় জেম্মা, শিউলি কাকিয়া। সেই লোকটি বলে, হ্যাঁ একদম ঠিক বলেছেন। শুনে ভাস্কর মনে মনে এটাই বলতে লাগে, গৌরীর সব মনে পড়ে যাচ্ছে না তো? একে তাহলে আসল ধী রহস্যটা বেরিয়ে পড়বে। এরপর রুদ্র বলে, আচ্ছা গৌরী, তুমি এইসব কি করে জানলে? তখন পিয়া বলে, আমার কাছ থেকে শুনে, ছোটবেলায় তো আমি এইসব কথা বলতাম, তাই হয়তো বলেছে। পর সেই লোকটি বলে, আচ্ছা তুমি ওকে বলেছ আর তোমারই মনে নেই? তখন রুদ্র বলে, আচ্ছা ধী, তুই গৌরীকে ছোটবেলায় এইসব কাহিনী শুনিয়েছিস আর তোরই মনে নেই? পর সেই লোকটি গৌরীকে জিজ্ঞেস করে, আচ্ছা আর কে থাকতো? তখন গৌরী মনে করে বলে, আর বন্ধু। পর রুদ্র গৌরীকে বলে, আচ্ছা গৌরী, তোমাকে এইসব কথা কে বলেছে? তখন গৌরী বলে, আমাকে এইসব তো মহেশ্বরী ম্যাডাম বলেছিল। মুহূর্তে পিয়াকে সে লোকটি জিজ্ঞাসা করে, আচ্ছা নিজের বাড়ির কথা না হয় আপনি ভুলে গেছেন, সেটা না হয় আপনার মনে নেই, কিন্তু আপনাদের বাড়ির তো অভিজাত একটা পাইস হোটেল ছিল, সেটা কোথায়? সেটা নিশ্চয়ই মনে আছে। তখন পিয়া বলে, হ্যাঁ মনে আছে তো, কেন মনে থাকবে না? পিয়া মনে মনে এটাই বলে, হোটেল তো বাড়ির বাইরেই থাকবে। তখন পিয়া বলে, এই তো ওই যে রাস্তার ও পাশে ছিল। তখন দেখা যায় গৌরীর কিছু একটা আবছা আবছা মনে পড়ে। তখন গৌরী বলে, সিঁড়ি দিয়ে নেমে এসে বাঁ দিকেই গিয়ে পাইস হোটেল, আর পেছনের রাস্তাও আছে, আর পেছনের রাস্তাটাও ওই হোটেলের দিকেই আছে। আর সেই লোকটি বলে, বাহ অসাধারণ, খুবই স্ট্রেঞ্জ বিষয় তো, এই উত্তরটাও একদম সঠিক দিয়েছেন। তখন বলে, আচ্ছা গৌরী, এটাও কি তোমাকে মহেশ্বরী ম্যাডাম বলে দিয়েছেন? তখন গৌরী বলে, না, আমি নিজেও জানি না আমি এসব কি করে বলছি। গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে যে আমি এসব কি করে বলছি, আমি তো নিজেই বুঝতে পারছি না। তখন সেই লোকটি বলে, স্ট্রেঞ্জ তাই না? আপনি কি করে বলছেন সেটা আপনি নিজেও জানেন না, তাই তো? পর ঠাম্মি বলে, আচ্ছা দিদিভাই, তোর কি কিছুই মনে নেই? এরপর পিয়া বলে, না ঠাম্মি, আসলে হঠাৎ করে এইসব প্রশ্ন করছে তো, তাই আমার কিছুই মনে পড়ছে না। এরপর সেই লোকটি বলে, আচ্ছা এইসব না হয় আপনার মনে পড়ছে না, কিন্তু মামনি তুমি এটা বলো তো, হোটেলের একটা বিশেষ উপকরণ ছিল, সেই উপকরণটা কি? তখন পিয়া বলে, সেটা তো রান্না। তখন সেই লোকটি বলে, হ্যাঁ রান্না তো জানি, কিন্তু সেই রান্নায় উপকরণটা কি ছিল? তখন পিয়া তো আর কিছু বলতে পারে না। গৌরী বলে, ভাজা মশলা। তখন এটা শুনে সেই লোকটি বলে, এক্সিলেন্ট, ব্রাভো, আপনি এই উত্তরটাও একদম সঠিক দিয়েছেন। এবং সেই লোকটি তালি বাজাতে থাকে। তখন সেই লোকটি আবারও বলে, এই উত্তরটাও আপনি একদম সঠিক দিলেন। আর রুদ্র বলে, আচ্ছা গৌরী, তুমি এই সমস্ত কিছু কথা কি করে জানো, আর সবকিছুর উত্তর এত সঠিক করে কিভাবেই বা দিচ্ছ? তখন গৌরী বলে, আমি কিছুই বুঝতে পারছি না। আর সেই লোকটি বলে, রুদ্র স্যার, আপনি ঠিকই বলেছিলেন, এই বাড়িতে না রহস্যই ভরা আছে। এক এক করে সব রহস্য আমাকে খুঁজে বার করতে হবে, নইলে যাকে প্রশ্ন করেছি আর যার কাছ থেকে উত্তর আসার কথা, সে তো কিছু বলতেই পারলো না, আর উত্তর এসেছে অন্য কারোর কাছ থেকে। রহস্য তো ক্রমশ বেড়েই চলেছে। তখন পিয়া সেই লোকটিকে বলে, আচ্ছা আপনি এত কিছু কথা কি করে জানেন? আপনিই বা কে? আপনি কে বলুন? এরপর সেই লোকটি হাসতে থাকে। তখন ভাস্কর বলে, হ্যাঁ তো আপনার আসল পরিচয় কি, আর আপনিই বা কে বলুন তো? ভাস্কর বলে, আমাদের বাড়ির এই পারিবারিক ব্যাপার তো অন্য কারোর জানার কথা নয়, আর আপনি একজন বাইরের লোক হয়ে এত কিছু কি করে জানেন? ঘোষ বাড়ির এত কিছু আপনি কি করে জানেন? এরপর রুদ্র এসে বলেন, উনি একজন গোয়েন্দা। পর সেই লোকটি বলেন, বুঝতে পেরেছেন সোনা, আমি একজন গোয়েন্দা, তাই আমার এই দেওয়ালের প্রত্যেকটা ইটের খবর আমি রাখি, বুঝতে পারলেন? আর এই সবাইকে আমি প্রশ্ন করব, কেউ এখান থেকে যেতে পারবে না। আর আপনারা সবাই কাজ করুন, লুচি খেয়ে তৈরি হয়ে নিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এক এক করে সবাইকে কিন্তু আমি প্রশ্নবাদ করবই। সবকিছু রহস্য এক এক করে খুঁজে বার করতে হবে, আর আমি না কোনো কেসে ফেল হই না, বুঝতে পেরেছেন? তাই এই কেসটা কি করে ফেল হই সেটা তো হতে দেওয়া যায় না। এরপর গৌরীর কাছে গিয়ে বলে, আর এই কেসটা সলভ করতে আমার সব থেকে বেশি প্রয়োজন হবে আপনাকে। তখন সেই লোকটি এই কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর ঠাম্মি বলে, দেখ রুদ্র, তুই যাকে গোয়েন্দা করতে এনেছিস সে তোর বউয়ের দিকেই কিন্তু আঙ্গুল তুলছে, ওর উপরই সন্দেহ করছে। দেখিস রুদ্র, যখন এই সমস্ত কিছু রহস্য খোঁজাখুঁজি বার করা হবে আর সবটা যখন সামনে আসবে, তখন দেখা যাবে যে এই মেয়েটাই তোর ক্ষতি করতে চেয়েছিল, আর এই মেয়েটাই এই বাড়ির ক্ষতি করতে এসেছে।
এর পরের মুহূর্তে দেখা যায় সেই লোকটি চলে যায় ঘরে এবং ঘরের মধ্যে গিয়ে তার চশমা এবং এক এক করে তার পরনো জিনিস এক এক করে খুলতে লাগে। তার যে চুল ছিল সেই চুলটাও নকল ছিল। মানে যেই হয়ে থাকুক না কেন এটা ছদ্মবেশেই ঢুকেছে। পরের মুহূর্তে দেখা যায় যে লোকটি প্রভাকর ঘোষ এবং প্রভাকর ঘোষ বলে, আমি ফিরে এসেছি ধীমা। আমি তোর আর তোর মায়ের সাথে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করতে আমি এসে গেছি, ন্যায় দিতে আমি এসে গেছি ধীমা। আমি তোর নিজের জেঠু আর তোর জেঠু ফিরে এসেছে, প্রভাকর ঘোষ ফিরে এসেছে। ঘোষবাড়ির সঠিক উত্তরাধিকারকে তার আসল পরিচয় আর অধিকার পাইয়ে দিতে এই প্রভাকর ঘোষ ফিরে এসেছে। তোর অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, আর তোকে তোর অধিকার ফিরিয়ে দিতেই আমি ফিরে এসেছি ধীমা। আমি ফিরে এসেছি, প্রভাকর ঘোষ ফিরে এসেছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।